আজ জুমার দিনে বাড়াতে কষ্ট করে এই দুরূদটি 101 বার পড়ুন। 90 বছরের গুনাহ মাফ হবে, ভাগ্য খুলে যাবে, দোয়া কবুল হবে, আশা আকাঙ্ক্ষা পূরণ হবে। জুমার দিন সাপ্তাহিক সকল দিন থেকে শ্রেষ্ঠ দিন। জুমার দিন মুসলমানদের ভ্রাতৃত্ব বন্ধনের দিন। জুমার দিন দোয়া কবুল হওয়ার দিন। জুমার দিনের ফজিল সম্পর্কে আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'a যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। হে মুমিনগণ, জুমার দিনে যখন জুমার নামাজের আজান দেওয়া হয় তখন তোমরা আল্লাহ তাআলার স্মরণে নামাজের উদ্দেশ্যে মসজিদে চলে যাও এবং বেচাকেনা বন্ধ করো। এটা তোমাদের জন্য উত্তম যদি তোমরা উপলব্ধি করতে পারো। জুমার দিন আল্লাহ পাক রব্বুল আলামিন বিশেষ নিয়ামত প্রদান করে থাকেন। জুমার দিন আল্লাহ তাআলা নূর প্রদান করে থাকেন। জুমার রাতে আল্লাহ তাআলা নূর প্রদান করে থাকেন। জুমার দিন অথবা রাতে কোনো মুমিন মুসলমান যদি ইন্তেকাল করে মারা যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কবরের ফিতনা, কবরের সওয়াল-জবাব, কবরের আযাব থেকে নিরাপত্তা দান করবেন। আল্লাহ তাআলা তাকে শহীদি মর্যাদা দান করবেন। জুমার দিনের বিশেষ একটি মুহূর্ত রয়েছে, সময় রয়েছে, যে কোনো মুমিন বান্দা আল্লাহ তাআলার দরবারে কোনো কিছু কামনা করে, বাসনা করে, দোয়া করে, প্রার্থনা করে, আল্লাহ তাআলা তার দোয়াকে কবুল করেন, তার কামনা বাসনাকে পূরণ করে দেন, ইচ্ছেগুলোকে আল্লাহ তাআলা পূরণ করে দেন। জুমার দিনের বিভিন্ন আমলের কথা হাদিসে উল্লেখ রয়েছে। এর মধ্যে থেকে ফজিলতপূর্ণ একটি আমল হলো জুমার দিন সূরাতুল কাহাফ তেলাওয়াত করা। যে ব্যক্তি জুমার দিন সূরাতুল কাহাফ তেলাওয়াত করবে, আমল করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য 70,000 ফেরেশতা নিযুক্ত করে দিবেন। এই 70,000 ফেরেশতা দীর্ঘ 1 সপ্তাহ পর্যন্ত তার জন্য মাগফিরাত কামনা করতে থাকবে। যে ব্যক্তি জুমার দিন সূরাতুল কাহাফ আমল করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দাজ্জালের ভয়াবহ ফিতনা থেকে নিরাপত্তা দান করবেন। যে ব্যক্তি জুমার দিন সূরাতুল কাহাফ আমল করবে, আল্লাহ তাআলা তার ঈমানের মধ্যে একটি নূর প্রদান করবেন, যে নূরটি দীর্ঘ 1 সপ্তাহ পর্যন্ত তার অন্তরের মধ্যে চমকাইতে থাকবে। আমরা যারা কোরআন পড়তে পারি, আমরা জুমার দিন ফজরের নামাজের পর থেকে নিয়ে জুমার নামাজের আগ পর্যন্ত যে সময় রয়েছে, এই সময়ের মধ্যে সূরাতুল কাহাফ আমল করার জন্য চেষ্টা করব। পরিবার পরিজনদেরকে আমল করার ব্যাপারে উৎসাহ প্রদান করব। এরপরে জুমার দিন জুমার নামাজ সম্পূর্ণ করার পর, মা বোনেরা জোহরের নামাজ সম্পূর্ণ করার পর নিরিবিলি এক পরিবেশের মধ্যে বসে গুরুত্ব সহকারে তওবার নিয়তে ইস্তিগফারের আমল করব। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। যে ব্যক্তি গুরুত্ব সহকারে তওবার নিয়তে ইস্তিগফারের আমল করবে, যদিও তার গুনাহ সমুদ্রের ফেনা পরিমাণ হয় না কেন, মরুভূমির বালুকা রাশি পরিমাণ হয় না কেন, পৃথিবীর সমস্ত দিন পরিমাণ হয় না কেন, পৃথিবীর সমস্ত রাত পরিমাণ হয় না কেন, তবু আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া করে, মায়া করে, মোহাব্বত করে, ভালোবেসে তার জীবনের সগীরা কবিরা, জাহিরি বাতিনি, শিরিক বিদাত, ইচ্ছায় অনিচ্ছায়, গোপনে প্রকাশ্যে, হাতের গুনাহ, পায়ের গুনাহ, চক্ষুর গুনাহ, কানের গুনাহ, শরীরের অঙ্গ প্রত্যঙ্গের গুনাহগুলো আল্লাহ তাআলা ধুয়ে মুছে নবজাত শিশুর নিষ্পাপ করে দিবেন। যদিও তার গুনাহ 90 বছরের হয় না কেন, তবু আল্লাহ তাআলা মাফ করে দিবেন। এরপরে জুমার দিন আসরের নামাজ সম্পূর্ণ করার পর নিরিবিলি এক পরিবেশের মধ্যে বসে গুরুত্ব সহকারে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি মোহাব্বত রেখে, ভালোবাসা রেখে 101 বার দুরুদের আমল করব। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। যে ব্যক্তি গুরুত্ব সহকারে দুরুদের আমল করবে, আল্লাহ তাআলা তার উপর খাস রহমত বর্ষণ করবেন, তার পদমর্যাদাকে বৃদ্ধি করে দেবেন, তার গুনাহকে মাফ করে দেবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফে ইরশাদ করেছেন, মান সাল্লা আলাইহি ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা।
যে ব্যক্তি আমার উপর মাত্র একবার দুরুদের আমল করবে, আল্লাহ তাআলা তার উপর 10টি রহমত নাজিল করবেন, তার 10টি গুনাহকে মাফ করে দিবেন, তার 10টি পদমর্যাদাকে বৃদ্ধি করে দিবেন। জুমার দিন কোনো ব্যক্তি যদি 100বার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি মহব্বত রেখে, ভালোবাসা রেখে, আন্তরিকতা রেখে দুরুদের আমল করে, আল্লাহ তাআলা তার 100টি প্রয়োজনকে পূরণ করে দিবেন। তাই জুমার দিন আসরের নামাজের পর গুরুত্ব সহকারে দুরুদের আমল করব। এরপরে জুমার দিনের গুরুত্বপূর্ণ একটি আমল হলো রব্বুল আলামিনের দরবারে রুনাজারি করা। মাগরিবের পূর্ব মুহূর্তে আমরা প্রত্যেকেই আমাদের সময় সুযোগ অনুপাতে কিছু জিকির আজকার করব, আল্লাহ তাআলাকে স্মরণ করব, আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্রতা বর্ণনা করব। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ তাসবিহগুলো পাঠ করার পরে হাত উত্তোলন করে রব্বুল আলামিনের দরবারে গুনাহ মাফের উদ্দেশ্যে নিজের জন্য, পরিবার পরিজনদের জন্য, আত্মীয় স্বজনদের জন্য, জীবিতদের জন্য, মৃতদের জন্য রুনাজারি করব, দোয়া করব আল্লাহ তাআলা যেন সকলের জীবনের সকল গুনাহগুলোকে মাফ করে দেন। হায়াতের মধ্যে, রিজিকের মধ্যে, ধন দৌলতের মধ্যে, শারীরিক সুস্থতার মধ্যে বরকত প্রদান করেন, পেরেশানিকে দূর করে দেন, দোয়াকে কবুল করেন, আশা আকাঙ্ক্ষাকে পূরণ করে দেন। এই আশা নিয়ে রব্বুল আলামিনের দরবারে রুনাজারি করব। এরপরে জুমার দিন শেষ হওয়ার পর যে রাত আসে, রাতটি হলো বরকতপূর্ণ একটি রাত, ফজিলতপূর্ণ রাত, মাহাত্ম্যপূর্ণ একটি রাত। এই রাতের মধ্যে বিশেষ করে এশারের নামাজ সম্পূর্ণ করার পর সূরাতুল ইখলাস, সূরাতুল ফালাক, সূরাতুন নাস তিনবার করে তেলাওয়াত করব। উভয় হাতের তালুতে ফু দিয়ে শরীরের যতটুকু অংশ সম্ভব হয় মাসেহ করে নেব। কেননা এই 3টি সূরা যে ব্যক্তি আমল করবে, আল্লাহ তাআলা তাকে সৃষ্টি জীবের অনিষ্ট থেকে নিরাপত্তা দান করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার পেরেশানিকে দূর করে দেবেন, খাস রহমত বর্ষণ করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এত বেশি কল্যাণ প্রদান করবেন, পূর্ণ কোরআন তেলাওয়াত করার নেকি প্রদান করবেন। মানুষ শয়তান, জিন শয়তান, খবিশ শয়তান, প্রতিবেশী হিংসা, বিদ্বেষ, মামলা মোকদ্দমা, খুন, রাহাজারি, ছিনতাই, ডাকাতি ইত্যাদি থেকে আল্লাহ তাআলা নিরাপত্তা দান করবেন যে ব্যক্তি এই 3টি সূরা আমল করবে। অর্থাৎ পৃথিবীতে যত প্রাণীকুল রয়েছে, যত সৃষ্টিজীব রয়েছে, যত মাখলুকাত রয়েছে, তারা যত ক্ষতি করতে পারে, শত্রুর শত্রুময় থেকে, হিংসুকের হিংসা থেকে, পরনিন্দাকারীর পরনিন্দা থেকে, মানুষকে ক্ষতি সাধন করে, জাদুটনা করে, ভূত পেতনি, জিন, সকল সৃষ্টিজীবের অনিষ্ট থেকে আল্লাহ তাআলা তাকে নিরাপত্তা দান করবে। এই 3টি সূরা আমল করব, রাতে যথাসময় আল্লাহর নাম নিয়ে ঘুমিয়ে যাব। আল্লাহুম্মা বিসমিকা মুতাহিয়া দোয়াটি পাঠ করে ঘুমিয়ে যাব। চেষ্টা করব রাতের 1/3 অংশে ঘুম থেকে জাগ্রত হয়ে তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য। কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন শেষ রাত্রে প্রথম আসমানে আগমন করে থাকেন সারা পৃথিবীর সমস্ত মানুষের সকল ধরনের হাজত সমূহকে পূরণ করে দেওয়ার জন্য নিজের পক্ষ থেকে ঘোষণা করে থাকেন, দোয়া কবুল করে থাকেন। তাই আমরা প্রত্যেকেই আমাদের সময় সুযোগ অনুপাতে জুমার দিনটিকে গুরুত্ব প্রদান করব।